ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुः। আজকে আমাদের সব ভারতবাসীর কাছে এক পুণ্য দিন। আপনারা সকলেই জানেন আগামীকাল থেকে অম্বুবাচী যেটা আমরা বলি, সেই পুণ্য দিনের আরম্ভ হচ্ছে। আজ তার সেই উদ্বোধনের অনুষ্ঠান হচ্ছে। এখানে বসুমাতা মায়ের পুজো। প্রথমেই যারা এই পুজোকে সব মানুষের জন্য উৎসর্গ করেছেন, সেই পূজা কমিটি যারা বছরের পর বছর করে আসছেন, এটা মনে হয় তাদের ৮০ বছর, ৮০ বছর না ৮১ বছরে পদার্পণ করেছে। সেই তাদের যে উৎসাহ আপনারা এখানে এসে সকলেই বুঝতে পেরেছেন। প্রথমেই তাদের যে কমিটি যারা এই পুজো পরিচালনা করছেন, তাদের সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন। আর এই মঞ্চে যারা বসে আছেন, যে বিদ্বজ্জন গুণীজন, তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং নমস্কার। আর এই যে উৎসব প্রাঙ্গণে দেখছি, সেই মায়েরা, ভক্তরা এবং আরো অন্যরা যারা এই মায়ের পায়ে তাদের শ্রদ্ধা নিবেদন করবার জন্য এসেছেন, তাদের জানাই আমার গভীর শ্রদ্ধা ও প্রণাম। যদিও আমাদের বসুমাতা মায়ের পুজো আমরা খুবই প্রচলিত নই, কিন্তু আমরা যদি অনুধ্যান করি, অনুশীলন করি, তখন দেখব যে আমরা বাঙালিরা ঘরে ঘরেই আমরা মায়ের পুজো করি সারা বছর ধরে। বাংলা কৃষি প্রধান দেশ, আপনারা জানেন এই মাস একটু বৃষ্টির জন্য অপেক্ষা করে যারা চাষের উপর নির্ভর করে। চাষ দিলে ধান হয়, ধান দিলে সেই গাছ বেরোয়। আবার জানেন সেই গাছের বড় হতে হতে যখন শারদীয় পুজোর আগে একটি হয় নল সংক্রান্তি। যারা গ্রামের চাষিরা আছেন তারা প্রায় নল সংক্রান্তিতে প্রত্যেকে তার নিজের ক্ষেতে একটা নলেতে একটা কিছু কিছু দিয়ে সেটা সেই জমিতে দেয়, বলে মায়ের সেই জমির ধান গাছের ৭ ভক্ষণ। এই করতে করতে ধান আসে, ধান পাকে, আবার নবান্ন হয়। এই রকম করে সারা বছর ধরে আমরা সেই বসুমাতার পুজো করছি। বসুমাতা মানে আমরা যেমন বসুমাতা ঠিক শব্দ, তেমনি আমরা বসুন্ধরা বলি এবং বসুধা বলি। সেই বসুমাতার পূজা আমরা যে জ্ঞাত নই এটা বলতে পারি না, আমরা করে থাকি। এবং ঠিক সেই পূজাটা যেমন আজকে
এই 81 বছর ধরে এই বসুমাতা পূজা কমিটি সেইটাকে সচেতনভাবে আমাদের কাছে আনছেন। এর জন্য সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা যদি একটু আমাদের শাস্ত্রের দিক থেকেও দেখি, দেখব আমরা যে গায়ত্রী মন্ত্র পাঠ করি, প্রথমেই আছে ভূ। ভূ মানে এই পৃথিবী। আবার উপনিষদেই যখন দেখি, সেই উপনিষদেই বলছেন, মুন্ডক উপনিষদ, এই বসুধারার জিনিসটা কি? আমরা যে মানুষ রূপে আছি, যে কোনো জীব জন্তু, যে কোনো সৃষ্ট পদার্থ আসছে, বড় হচ্ছে, আবার ক্ষয় হয়ে যাচ্ছে, নাশ হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে। এটা প্রবাহ। ঠিক সেখানে বলছেন যে, উদাহরণ দিচ্ছেন, যত ঊর্ণনাভি মাকড়সা সৃজতে গৃহ্ণতে চ। মাকড়সা তার নিজের শরীর থেকে একটা রস বের করে, সেই রসে তার একটা জাল তৈরি করে। আবার সে যদি মনে করে এই জালটাকে গুটিয়ে নিয়ে অন্য জায়গায় জাল করবে, সে আবার ওই জালটাকে তার নিজের ভিতরে আবার ফিরিয়ে নিতে পারে। নিজের ভেতরে সেই জালকে গুটিয়ে আবার নিয়ে নেবে। সেই রকম আমাদের বলছেন, যত ঊর্ণনাভি সৃজতে গৃহ্ণতে চ যথা পৃথিব্যাম ওষধয় সম্ভবন্তি। এই পৃথিবীর থেকে যে সব সৃষ্ট পদার্থ, এই বন জঙ্গল, মানুষ, গরু, জীব জন্তু সৃষ্টি হচ্ছে, তারাও ঠিক এই রকম সৃষ্টি হবে। আবার সৃষ্টির স্থিতি আবার প্রলয়ের দিকে চলে যাবে। এই প্রবাহটা ঠিক কি হচ্ছে? আমাদের শাস্ত্র, গীতা শাস্ত্র খুব সুন্দর করে বলছেন, এই যে আমরা এই যে মানুষ শরীর ধারণ করছি, অর্থাৎ জীব, অর্থাৎ সৃষ্ট পদার্থ ভগবান আমাদের সৃষ্টি করেছেন। আমরা বলি, যেখানে উপনিষদও বলছেন, তপসা চিয়তে ব্রহ্ম। আপনি যখন তপস্যা করছেন, সেই তপস্যাতে ব্রহ্ম স্ফীত হচ্ছেন, এবং তার থেকে অন্ন পূজায় অন্ন সৃষ্টি হচ্ছে। গীতাটা সেইভাবে আমাদের এত সুন্দর করে বলছেন। আমরা যে সেই চাষটা করে চলছি, এটা একটা যজ্ঞ। কিরকম বলছেন? অন্নাদ ভবন্তি ভূতানি। এই যে আমরা যাকে চাল বলি, চাল রান্নলে যে ভাত হয়, অন্ন। অন্নাদ ভবন্তি ভূতানি। ভূত মানে যে সৃষ্টি হয়ে এখানে আছে, এই হচ্ছে ভূত। অন্নাদ ভবন্তি ভূতানি। সেই অন্নটা আসছে কোত্থেকে? অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ। অন্ন সম্ভব। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থেকে সেই ধান, সেই চাল এবং সেই চালের থেকে ভাত, সেটা আমরা খাচ্ছি এবং আমরা জীবিত হয়ে আছি। শাস্ত্র তাই বলছেন, সেই বসুমাতা, সেই বসুন্ধরা, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব। যজ্ঞাৎ ভবতি পর্জন্যম। যজ্ঞ কর্ম সমুদ্র। এই বলছেন, দেখুন ক্রমটা কিরকম। এই যে পর্যন্ত মেঘটা আসছে কোথায়? আমরা সকলেই জানি মেঘটা একটা ধুঁয়ো। এই যে আমরা যখন আগুন জ্বালাই, যে ধুঁয়োটা হচ্ছে, সেটাই মেঘ হচ্ছে, শাস্ত্র বলছে। তবে সেই জলীয় বাষ্প যেটা উঠে যাচ্ছে, সেও মেঘ রূপে সেখানে পুঞ্জীভূত হচ্ছে। সেই যে যজ্ঞটা হচ্ছে, বলছেন কর্মটা হচ্ছে কিভাবে? অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব। যজ্ঞাৎ ভবতি পর্জন্য। এই যজ্ঞ, এই যে কাজগুলো হচ্ছে, ধান আসছে, ধানের জন্য জমি চাষন করতে হচ্ছে, আবার তাকে লালন পালন করতে হচ্ছে, এটাই হচ্ছে যজ্ঞ। যেমন কালকে বসুমাতা পায়ের পুজো হবে, হোম হবে, সেখানে দেখুন
কত কিছু নিয়ে জোগাড় করে রেখেছেন তারা। সেই যজ্ঞ কাঠ, বেলপাতা, হোমের আহুতি দেওয়ার জন্য নারকেল, সব উপকরণ রেডি আছে। পুজো হবে, আবার তার হোম হবে। সেই জন্য বলছেন শাস্ত্র, এই যজ্ঞ থেকে যজ্ঞের ধূম উঠবে দেখবেন, যজ্ঞাৎ ভবতি পর্জন্য, ওই থেকে মেঘ সৃষ্টি হবে। তাই বলছেন অন্নাৎ ভবতি ভূতানি, অন্নাৎ যজ্ঞাৎ ভবতি পর্জন্য। যজ্ঞ কর্ম সমুদ্রম, এই যে কাজগুলো হচ্ছে বলেই আপনি যজ্ঞটা করছেন, এবং সেই যজ্ঞের জন্য কাজ, সেটা হচ্ছে কাজ বলে কর্ম, এই যজ্ঞিক কর্ম প্রভৃতি। এবং সেটা আসছে কোত্থেকে? যজ্ঞ কর্ম কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি। কর্মকে বলা হচ্ছে ব্রহ্ম থেকেই এই কর্ম হচ্ছে। আপনারা যেসব কাজে নিযুক্ত থাকি, আমরা কিন্তু সেই ভগবানের অংশরূপে কাজ করি। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, কর্ম অক্ষরাৎ সম্ভব, অক্ষর ব্রহ্ম থেকে। সেই জন্য বলছেন তস্মাৎ নিত্যং কর্ম নিত্যং ব্রহ্ম কর্ম নিত্যং, নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এই যে ব্রহ্ম বলুন, অক্ষর বলুন, অক্ষর ব্রহ্ম, সব কিন্তু এই যজ্ঞ থেকে সৃষ্টি হচ্ছে। এই যে আমাদের চক্র, এই চক্র আছে বলে আমরা যে এই বসুন্ধরায় অন্তকে জীবিত থাকার জন্য, অর্থাৎ আমাদের 6টা পর্বের ভিতর দিতে হবে। জায়তি, অস্তি, বর্ধতে, বিপরিণামতে, ক্ষীয়তে, নশ্যতি, শেষ হয়ে গেল। জন্ম থেকে এই যে তার ভেতরে আমরা কত কিছু করছি। আমরা একটা পদ্ধতি নিয়েছি, চাষবাস, কৃষিকার্য। এখানে যেমন কৃষিকার্য আছে, তেমনি এমনি পশ্চিমে যান আখের চাষ আছে, কোথাও সয়াবিনের চাষ, মানে তাকে কর্ম করে জীবন কাটাতে হবে। এই জন্য যে অন্যের প্রশংসা শাস্ত্রে রয়েছে, অর্থাৎ সেই যে ধরিত্রী, আপনারা জানেন ধরিত্রী আমাদের সীতা দেবীর উদ্ভব। চাষ করতে করতে সেই লাঙলের মধ্য থেকে সেই মা বেরিয়ে এলেন। তো আমাদের এই যে বসুমাতাকে পুজোটা করা হচ্ছে, সেই বসুমাতার পূজার অনুসরণটা কিন্তু সেই ধরিত্রীর থেকে, এই ধরণীর থেকে, তার থেকে কিন্তু আমাদের এই বসুমাতার কৃপা প্রাপ্ত হচ্ছি আমরা, আশীর্বাদ পাচ্ছি আমরা, তার প্রসন্ন দৃষ্টি পাচ্ছি আমরা। তাই সেই ফসলটা আরো দেখবেন ছান্দোগ্য উপনিষদের এই যে আমাদের জন্মটা কিভাবে শুরু হয়, আমরা পূর্বজন্মে বিশ্বাস করি। এই যে গীতা শাস্ত্রের যে ক্রমটা বললেন, এই যে অন্নটা হচ্ছে কোত্থেকে, আমাদের যখন আমি আমার নিজের পুণ্যকর্ম বা যে কোনো তার খারাপ কাজ, শুভ কাজ বা অশুভ কাজ আছে, সেই সংস্কার হয়ে আমার জন্ম, আমি মৃত্যুবরণ করছি। আবার জন্মান্তরে যখন দেহ আসছে, ওই যে পূর্বজন্মের সংস্কার আছে, সেই সংস্কার নিয়ে এই শরীর আসছে, এবং সেইটা বীজাকারে যেই সংস্কার ওই মেঘেতে পরিণত হয়ে যাচ্ছে। ওই আকাশে যে মেঘ বৃষ্টি হচ্ছে, সেই মেঘ বৃষ্টি ওই জন্মের সংস্কারের পুডলি নিয়ে ওই বর্ষার ধারা বৃষ্টিপাতে, বৃষ্টিতে এই ধরিত্রীর উপর পড়ছে। ধরিত্রীতে যখন গম থাকুক, ধান থাকুক বা যে শস্য থাকুক, তার ভেতর দিয়ে আসছে, আর আমরা সেই শস্যকে ভক্ষণ করছি। এই ভক্ষণ থেকেই আবার সংস্কার তৈরি হচ্ছে। এইভাবে পুনর্জন্মটা সৃষ্টি হচ্ছে। এটা আপনারা পাবেন ছান্দোগ্য উপনিষদ, অপূর্বভাবে বলছেন। এই যে ধরিত্রী এত সহজ করে সেটা গীতা শাস্ত্রে বলছেন। সেই যে অন্ন, এই অন্ন যাকে আমরা বলছি, সেই অন্ন থেকেই আমাদের সব জীবন ধারণ।
তাই বলছেন অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ, যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটাই গীতাতে বলছেন। মেঘ দরকার, মেঘের থেকে বৃষ্টি হবে, বৃষ্টির থেকে শস্য উৎপাদন হবে, সেই শস্য আমরা ভক্ষণ করব। অর্থাৎ আমাদের সেই ভক্ষণের ভেতর দিয়ে আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার তৈরি হচ্ছে। এবং এই জন্য আজকে যে আমরা বসুমাতার পূজায় আমরা সকলে প্রবুদ্ধ হয়ে মাকে দর্শন করবার জন্য, মায়ের পায়ে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। আপনারা সকলেই জানেন কালকে কামাখ্যা মায়ের মন্দির থেকে শুরু হচ্ছে। যদিও মন্দির বন্ধ থাকে, ভেতরে প্রবেশ নিষিদ্ধ থাকে 3-4 দিন, কিন্তু এইরকম মানুষের ভিড় লেগে থাকে, তবু বাইরের থেকে মাকে দর্শন করে প্রণাম করবে। এই হচ্ছে আমাদের সংস্কৃতির ধারা। তবে এইখানেই দেখলাম এই মায়ের ধরিত্রীকে, বসুমাতাকে নিয়ে এই যে এত সুন্দর সাড়ম্বরে পূজা, যে আজ মানুষ ঢলে ঢলে নেমে আসছে সে মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। অর্থাৎ তারা নিজেদের মা মনে করে। আজকে দেখুন কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই এপ্রিল মাস থেকে আজ ধরনী একবারে শস্য শ্যামলার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তাই আজ যে মায়ের পুজোতে আমরা সকলে সমবেত হয়েছি, মায়ের কাছে প্রার্থনা করব তিনি তাঁর কৃপা করে এই ধরিত্রীর বুকে তিনি আমাদের নিয়ে এসেছেন, তিনি আমাদের পালন করছেন, তিনি আমাদের আবার কোলে নিয়ে যাবেন। তবুও এইটুকু পিরিয়ডের মধ্যে, এই ক্ষণিক জীবনের মধ্যে বাস্তব বাহ্যিক যা জীবন আছে তার ভেতরে যেন তার কৃপা করুণা আশীর্বাদ থাকে। তাই তাঁর চরণে প্রার্থনা করব, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিৎ দুঃখম মা ভবেৎ। এই যে মায়ের কাছে প্রার্থনা করব, তিনি সকলের মঙ্গল করবেন, তিনি সকলের কল্যাণ করবেন। তাই তো আজ তিনি হাস্য মুখে এই মন্দিরে অবস্থান করছেন। যে যাবে, যে দর্শন করবে, তার প্রতি তার মায়ের প্রসন্নতা, মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ অঝরে ঝরে পড়বে। আমি এইখানে এই বলে মায়ের চরণে আরো একবার প্রণতি নিবেদন করি। জয় মা।